আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি যদি চান যে আপনি নিজের ফেস না দেখিয়ে জাস্ট অন্যের কপি করা যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো ইউটিউব থেকে টিকটক বা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলে যদি আপলোড করতে চান, কপি পেস্ট করতে চান, তাহলে আপনি কিভাবে এডিটিং করবেন একদম প্রফেশনালভাবে এবং সেই এডিটিং এবং প্রফেশনালভাবে ভিডিওটা আপলোড করার ফলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে এবং আপনার কোনো প্রকার কপিরাইট বা রিউজ কন্টেন্টের কোনো প্রবলেম আসবে না। তাহলে আমি বলবো আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে কপি পেস্ট ভিডিও আপলোড করেও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা যায়। তো অবশ্যই ভিডিওর মাঝে এমন বিশেষ কিছু টিপস দেওয়া আছে, অবশ্যই পুরো টিপসটা মনোযোগ সহকারে দেখবে। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কপি পেস্ট ভিডিওগুলো ডাউনলোড করবে, তাও আবার একদম ফ্রি। তো আমি আজকে দেখিয়ে দেব যে কিভাবে কপি পেস্ট ভিডিওগুলো এডিটিং করতে হয় এবং ভয়েস ওভার করতে হয়। সো এই টেকনিকটা যদি তোমরা দেখো তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই ইউটিউবে কপি পেস্ট ভিডিওগুলো আপলোড করতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়া। আর মনিটাইজেশনের গ্যারান্টি হচ্ছে 100%, কোনো প্রকার রিউজ কন্টেন্ট আসবে না। তো চলো বন্ধুরা, আমি একদম সোজা দেখিয়ে দিব যে আমি কিভাবে কপি পেস্ট ভিডিওগুলো এডিটিং করি। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবো না, ভিডিওর মাঝে বিশেষ কিছু টিপস দেওয়া আছে। তো এর জন্য আমি অবশ্যই ওপেন করে নেব ক্যাপকাট। তো ক্যাপকাট থেকে যদি তুমি এডিটিং করো তাহলে তোমার এডিটিংটা কিন্তু পারফেক্ট হবে। চাইলে তুমি ইনশট, কাইনমাস্টার বা আদার কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে আজকে ক্যাপকাট দিয়ে দেখিয়ে দেব। তো আমি ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। ক্যাপকাটটা ওপেন করে নেওয়ার পরে এখানে যে নিউ প্রজেক্ট আছে এখান থেকে আমি আমার যে ভিডিওটা এডিট করব সেটা সিলেক্ট করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। অবশ্যই এটা কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও। তো আমি যদি এই ভিডিওটা জাস্ট এইভাবেই আপলোড করে দেই তাহলে কিন্তু আমার একদমই 100% ইউজ কন্টেন্ট চলে আসবে। তো এখানে আমি আমার নিজস্ব কিছু একটা ক্রিয়েটিভিটি দেব। তোমরা জানো ইউটিউবে 15 জুলাই থেকে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে যে তোমরা যদি কপি পেস্ট ভিডিওগুলো আপলোড করো বা এই ভিডিওগুলো আপলোড করো তাহলে কিছু নিয়ম মেনে তোমাদের আপলোড করতে হবে। তো একদমই ভয় পাবে না, আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিব এইভাবে যদি তোমরা আপলোড করো 100% কোনো প্রকার রিউজ কন্টেন্টের প্রবলেম হবে না। তো অবশ্যই এভাবে যদি আপলোড করে দাও সরাসরি ভিডিওটা ডাউনলোড করে আর জাস্ট একটু ক্রিয়েটিভিটি দেখিয়ে তাহলে রিউজের কন্টেন্ট আসবে। তো আমি তোমাদেরকে কিছু পার্সোনালি ট্রিক্স দেখাবো যেই ট্রিক্সটা দিলে কিন্তু তোমাদের কোনো প্রকার রিউজ কন্টেন্টের প্রবলেম হবে না। তো সর্বপ্রথম হচ্ছে যে তোমাদের এই যে লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোটাকে রিমুভ করতে হবে। এই লোগোটাকে তোমরা কিভাবে রিমুভ করবে, যেমন আমি ভিডিওর মধ্যে একটা টাচ করে দিলাম, এরপর হাত দিয়ে একটু জুম করে দিলাম, বাস খুব সহজেই কিন্তু আমার এই লোগোটা রিমুভ হয়ে গেছে ভিডিও থেকে। দেখতে পাচ্ছ লোগোটা কিন্তু নাই। এখন আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যেমন ভিডিওর যে স্পিডটা দেখতে পাচ্ছ, এই যে যেমন ধরো ভিডিওর স্পিডটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা যদি তোমার লং হয়ে থাকে তাহলে স্পিড তোমরা একদম কমিয়ে দিবে, ঠিক আছে। আমার এই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছ যে 40-41 সেকেন্ডের। তো আমি এটাকে স্পিড কমিয়ে দিচ্ছি, যেমন এটাকে আমি নর্মাল করে এই যে দেখো একদম একদম হাই করে দিলাম। দেখো এখন কত হয়ে গেল, দেখো এই যে আমার ভিডিওটা কিন্তু একদম খুবই দ্রুত মানে দ্রুত আকারে হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টেকনিক, কিছু কিছু টেকনিক আছে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। তো এই টেকনিকগুলো যদি তোমরা কাজে লাগাও তোমাদের কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না, ঠিক আছে। সম্পূর্ণ তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে। এরপরে এখানে হচ্ছে মূলত যেমন তোমাদের এখানে যে ফিল্টারটা দেখতে পাচ্ছ, এই যে ফিল্টার যে অপশনটা আছে এই ইফেক্ট অপশন একটা ক্লিক করবা, ঠিক আছে। ইফেক্ট অপশনে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করবা। ভিডিও ইফেক্টে ক্লিক করলে চাইলে এখানে তোমরা ইফেক্ট দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো প্রবলেম নাই। তো তারপরে তোমরা যা করবে সেটা হচ্ছে যেমন এখান থেকে তোমাদের ভিডিওর যেই ফিল্টার আছে সেই ফিল্টারটা এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এই ফিল্টারটা তোমরা চাইলে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে। বা তোমরা যদি চাও অ্যাডজাস্ট করতে তাহলে কিন্তু এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। তো আমি জাস্ট ক্লিক করে ফিল্টারটা চেঞ্জ করে নিলাম।
ঠিক আছে, এখন দেখো আমার ফিল্টারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখো। তো এরপরে ভিডিওটা আমি কিন্তু পুরো দেখে নিব। অবশ্যই তুমি যে ভিডিওটা এডিট করতে যাচ্ছ সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে নেবা, ঠিক আছে। দেখে নেওয়ার পরে এখান থেকে কিছু পার্ট বাই পার্ট এই যে স্প্লাইড করবা, ঠিক আছে, কেটে কেটে দিবা। যেমন আমি এখান থেকে শুরু করে ভিডিওর পার্টটা এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত রেখে দিলাম, একটা স্প্লাইড করে দিলাম, ঠিক আছে। তো এরপর আবার একটু ভিডিওটা দেখে নেব। ভিডিওটা দেখে নেওয়ার পর আবার এখান থেকে শুরু করব। শুরু করে এই যে একটা পার্ট, এই পার্টটা আমি এখান থেকে কেটে দিলাম, ডিলিট করে দিলাম। তো এইভাবে কিন্তু তোমরা দেখে 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 তোমাদের ভিডিওর পার্ট বাই পার্ট কেটে কেটে দিবা, ঠিক আছে। তো আমি সম্পূর্ণ ভিডিওটা একটু এডিট করে নিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কাট বাই কাট করে নিয়েছি। এই যে দেখো এখানে সম্পূর্ণ ভিডিওটা আমি কিন্তু একদম পারফেক্টভাবে আমার নিজের মনের মতন কাট করে নিয়েছি, ঠিক আছে। তো এরপর এখান থেকে যা করতে হবে সেটা হচ্ছে, যেমন এখান থেকে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এখানে একটু ইফেক্ট দিয়ে দিবে, ঠিক আছে। যেমন আমি এখানে টাচ করে দিলাম, একটু ইফেক্ট দিয়ে দিলাম, যেমন এই যে একটা ইফেক্ট দিয়ে দিলাম। এরপরে আরেকটা ইফেক্ট দিয়ে দিব, যেমন একটা একটা করে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্টে আমি এক একটা ইফেক্ট দিয়ে দিব, ঠিক আছে। এটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে ভিডিওটা। তো এই যে দেখো আমি কিন্তু ইফেক্ট দিয়ে দিচ্ছি। তোমরা যত পারবে এডিটিং করার চেষ্টা করবে, যেহেতু এটা তোমার নিজস্ব ভিডিও না, তো তুমি যত পারবে ততই এই ভিডিওটা এডিটিং করার চেষ্টা করবে পারফেক্টভাবে, ঠিক আছে। এতে করে কি হবে, তোমার কিন্তু কোনো প্রকার রিউজ কন্টেন্ট আসবে না, ঠিক আছে, মনিটাইজেশনের সময়। দেখো আমি কিন্তু এখানে পারফেক্টভাবে একটা ইফেক্ট দিয়ে নিয়েছি। এরপরে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে, এখানে আরেকটা ভুল করে মানুষ, সেটা হচ্ছে এখানে তাদের নিজস্ব যে ভয়েসটা সেই ভয়েসটা কিন্তু দেয় না। তারা কি করে যে এখানে কিন্তু দেখা গেছে যে যে কোনো একটা এআই ভয়েস দিয়ে দেয়, ঠিক আছে। তুমি এর ভয়েস দিতে পারবে, কিন্তু আমি বলবো যে তুমি যদি নিজস্ব যে ভয়েসটা সেই ভয়েসটা দাও, তাহলে আমি মনে করবো সবচেয়ে বেস্ট মনে হবে। যে তুমি যেভাবেই হোক ভয়েসটা এডিট করে দাও বা তোমার নিজস্ব ভয়েস দাও। নিজস্ব ভয়েস দিলে কি হবে, যে তোমার রিউজ কন্টেন্টের একদম 100% থেকে 200% কোনো প্রকার চান্স থাকবে না। তো আমি এখানে আমার এই যে অডিও অপশনটা আছে, এই অডিও অপশানে একটা ক্লিক করে দিলাম, তারপরে রেকর্ডিং অপশানে ক্লিক করে আমি আমার ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা ভয়েসটা দিয়ে নিই। তো এখানে আমি আমার ভয়েসটা দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা আমার ভয়েসটা একটু শুনে নিই। কাঠের বের কখনো দেখেছো? আমার কাছে কিন্তু এই ভিডিওটা অসংখ্য ভালো লাগছে। দেখো তোমরা যদি নিজস্ব ভয়েস দাও তাহলে কিন্তু যে কোনো তুমি যা ইচ্ছা তাই বলতে পারো। যেমন ধরো যে তোমার একদম প্রফেশনাল ভাবে বলতে হবে তা না, আমি কিন্তু এখানে একদম নর্মাল ভাবে তোমাদেরকে একটা ভয়েস দিয়ে দেখালাম যে যে কোনো নর্মাল ভাবেও কিন্তু তুমি ভয়েস দিয়ে তোমার ভিডিওটাকে বানিয়ে জাস্ট আপলোড করতে পারো। জাস্ট একদম পারফেক্ট ভাবে এডিটিং করতে হবে, ঠিক আছে। তো এখানে যেমন আমার ভয়েসের ভলিউমটা কিন্তু আমি হাই করে দিলাম। তো হাই করে দেওয়ার পরে এখান থেকে আমি আরেকটু কাজ করব, সেটা হচ্ছে যে আমার যে ভিডিওর যে ভলিউমটা আছে সেই ভলিউমটা কিন্তু আমি মিউট করে দেবো, ঠিক আছে। অবশ্যই ভিডিওর ভলিউমটা কিন্তু মিউট করে দিতে হবে। যে দেখো আমি সম্পূর্ণ ভিডিওর ভলিউমটা মিউট করে দিলাম। তো এরপরে এখানে যা করতে হবে সেটা, তুমি যদি চাও যে এখানে তোমার যে ভয়েসটা দিয়েছো সেই ভয়েসটা চেঞ্জ করতে, তাহলে এই যে অডিও যে ইফেক্ট আছে সেই অডিও ইফেক্টে ক্লিক করবো। অডিও ইফেক্টে ক্লিক করার পরে এই যে ভয়েস যে চেঞ্জার আছে, এই ভয়েস চেঞ্জার থেকে কিন্তু চাইলে এখানে তুমি যে কোনো ভয়েস তোমার ভিডিওর মধ্যে দিতে পারো। কিন্তু আমার মনে হয় যে আমার যে নর্মাল নিজস্ব যে ভয়েসটা আছে ওইটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। তো আমি এখানে আর কোনো ভয়েস দেওয়ার আমি চেষ্টা করি না, তো আমার নিজের ভয়েসটাই আমি দিয়ে থাকি। তো এরপরে তুমি কি করবা, আর তোমার কোনো কাজ নেই। এখানে শুধু আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যেমন এখানে যে এই যে এখানে তুমি কিছু একটা লিখে দিবা, ঠিক আছে। তো লিখে দেওয়া মানে ভিডিও রিলেটেড যদি কিছু লিখে দাও তাহলে তো আরও বেশি ভালো হয়। তো চলো বন্ধুরা আমি কিছু লিখে দিচ্ছি। যেমন এই যে টেক্সট অপশানে যদি আমি ক্লিক করি, এই যে টেক্সট অপশানে ক্লিক করলাম, তা আমি এখানে কিছু লিখে দিচ্ছি। এই ভিডিওর মধ্যে যে কোনো কিছু লিখে দিতে পারো, যেমন ভিডিও রিলেটেড যদি চাও কিছু লিখে দিতে পারো, যেমন দারুণ কাজ করছে এই লোকটা, বা তুমি তোমার চ্যানেলে নিজস্ব নাম লিখে দিতে পারো, বা তুমি চাইলে এখানে যে কোনো কিছু নিজস্ব জাস্ট কিছু একটা টেক্সট করে দিতে পারো, ঠিক আছে। জাস্ট নিজের ভিডিও বানানোর জন্য জাস্ট নিজের কিছু ক্রিয়েটিভিটি এখানে জাস্ট ফুটায় তুলতে পারো, ঠিক আছে। বাস আর কিচ্ছু করতে হবে না। এটা আমি ফুল স্ক্রিন যদি চাও তাহলে ফুল স্ক্রিন করে দিতে পারো। তো এরপর এখান থেকে যা করবা সেটা হচ্ছে এই ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে দেবা, ঠিক আছে। যেমন আমি এখানে এক্সপোর্ট করে দিচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু এখন আমার গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমার নিজস্ব যে ক্রিয়েটিভিটিগুলো ছিল, যত ধরনের আমার টাচ আপ করা দরকার ছিল, আমি কিন্তু পারফেক্টভাবে করেছি। অবশ্যই ভিডিও
ভিডিওর মধ্যে নিজস্ব ভয়েস দিবে এবং এখানে জাস্ট টেক্সটে কিছু লিখে দিবে, চ্যানেলের নাম বা তোমার ভিডিও রিলেটেড কিছু লিখে দিবে, ফিল্টার চেঞ্জ করবে, পারফেক্টভাবে এডিটিং করবে, ইফেক্ট দিবে। তো আমি মনে করি এই সম্পূর্ণ কাজগুলো যদি করে তোমার ভিডিওটাকে নিজস্ব ক্রিয়েটিভিটি দাও তাহলে কিন্তু 100% গ্যারান্টি যে তোমার ভিডিওর মধ্যে কিন্তু কখনোই রিউজ কন্টেন্ট হবে না, তোমার চ্যানেলটা কিন্তু পারফেক্ট মনিটাইজেশন হবে এবং তোমার চ্যানেলের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এতে করে কিন্তু তোমার ভিডিওটা পারফেক্টভাবে আপলোড করা হয়ে গেল, এটা তোমার নিজস্ব ভিডিও হয়ে গেল। ঠিক আছে, এখন কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এই ভিডিওটা তুমি কপি পেস্ট করেছো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমরাও কিন্তু চাইলে যে কপি পেস্ট ভিডিওগুলো মানে অন্যের ভিডিওগুলো তোমার চ্যানেলে একদম পারফেক্টভাবে কিভাবে আপলোড করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে আমি জাস্ট অনুরোধ করব আমার এই ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতন আল্লাহ হাফেজ।